আজকে আমি বানাবো একদম গুড় ময়দা নরম তুলতুলে পরোটা। তো বন্ধুরা, একদম দোকানের মতো, দোকানে যে পরোটা বিক্রি হয় সেরকম মতো। তো আজকে মনে হলো যে আজকে আমরা বাড়িতেও পরোটা খাবো, তাই জন্যই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি কী করে পরোটাটা বানাই। দেখুন আমি কী করে বানাই পরোটাটা। দেখুন ময়দা নিয়ে নিয়েছি, রুল ময়দা। রুল ময়দা পরোটা খেতে খুব ভালোই লাগে। তারপরে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন সাদা তেলটা দিলে, একটু ময়ন দিলে রুটিগুলো একটু দারুণ ভালো হয় খেতে। দেখুন আমি ভালো করে আটাটা মেখে নেব। তারপরে দিয়ে দিচ্ছি জল, একটুখানি জল দিয়ে মেখে নেব। বেশি জল দেওয়া যাবে না, আস্তে আস্তে একটু একটু করে জলটা দিতে হবে। দেখুন আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে গরম গরম পরোটা খেতে খুবই ভালো লাগে। দেখুন ভালো করে আমি আটাটা একটু জল দিয়ে ভালো করে 10 মিনিট ধরে মেখে নেব। এমন মাখতে হবে যাতে হাতে যেন না লেগে যায়। তো আমি ভালো করে আটাটা মেখে দিই। আটাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে, একদম কত সুন্দর নরম, একদম সফট হয়েছে। এবার আমি দইটা কেটে নেব। এই যে আমি দইটা কেটে নিচ্ছি, এই যে এরকম দই হবে। এইদিকে আমার লইগুলো দেখো কাটানো হয়ে গেছে। এরপর লই আমি গোল পাকি নিয়েছি। এরপর আমি চাপিয়ে দেবো আলু বাটি চচ্চড়ি। তো আমি আলু বাটি চচ্চড়িটা কেমন করে চাপাই সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা দেখে নাও আমি আলু বাটি চচ্চড়ির জন্য কি কি নিয়েছি আর কি করে চাপাচ্ছি। এই দেখো এইদিকে সইনি পরোটা খাবে বলে বসে রয়েছে। দেখতে পাচ্ছ আলুগুলো কেমন কেমন লইগুলোকে ঘাঁটছে সইনি। আর ওর দাদা এখন পড়তে চলে গেছে, তাই জন্যই দুজনে মারপিট করে না, এবার করবে যখন ওর দাদা আসবে। তো চলো এদিকে আমি ভাজা মশলাটা করার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটাকে ভেজে নেবো আলু বাটি চচ্চড়ির জন্য। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপরে দেখো আমি একটুখানি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো। এদিকে আমার জিরেগুলো, তারপর লঙ্কাগুলো শুকনো কাঠখোলায় ভাজা হয়ে গেছে। এগুলো আমি এরপর গুঁড়ি নেবো। গরমই গুঁড়োতে হবে, না হলে হবে না। তো আমি গুঁড়ি নিই। আর এদিকে আমি আলু বাটিটা কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি। দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। দেখো একদম সিম্পলভাবে, একদম অল্প কম খরচে একটু সামান্য তেলই আমার এই রান্নাটা হয়ে যাবে। কিন্তু কড়াইয়ে দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের নিজেরা পরিমতো দেবেন ঝালটা, কারণ আমাদের ঝালটা একটু কমই খায়। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, কুচনো টমেটো দিয়ে দিলাম।
তারপরে দিয়ে দিচ্ছি আপনার কাঁচা তেল। দেখুন কাঁচা তেলটা ছড়িয়ে দিচ্ছি আমি অল্প করে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, একটু দিয়ে কড়াইটা নেড়ে দিচ্ছি। এই নেড়ে দিয়ে একটু 10 মিনিট ধরে একটু সেদ্ধ করে নেব। করে নিয়ে তারপর আবার আসছি। ততক্ষণ আমি চলো রুটিগুলো বেলে নিই। এটা ঢাকা দিয়ে দিলাম, এটা হোক এখন। লঙ্কাগুলো আগে গুঁড়িয়ে নিচ্ছি, দিয়ে আলাদা তুলে রাখবো। একবার বন্ধ কর, একবার জিরেগুলো একটু ভাজা জিরেগুলো বেটে নেবো। কেমন খেতে হবে রে? হ্যাঁ, খেতে কেমন হবে সৈনি? দারুণ হবে, পুরো আঙ্গুলে টেনে খাবো। খুব ভালো লাগে না আলুর চচ্চড়ি খেতে? হ্যাঁ, দরকার হলে তো গামলা রুটি খেয়ে না। এদিকে আমি রুটিগুলো বেলে নেবো। আলুর চচ্চড়িটা হতে হতে রুটিগুলো বেলে নিই। দেখো অল্প একটু সামান্য আটা দিয়ে বেলে নেবে। এরকম রুটি খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। দেখুন আমি গোল আকারে কত সুন্দর বেলে নিচ্ছি। আমি পরোটার আকারে বেলবো না, তো এমনি করেই আমি পরোটাগুলো বেলে নিয়ে ছেঁকে নেবো, তেলে ছাঁকবো। আর দেখ রুটি বেলা হয়ে গেছে আমার। দেখ তোর থেকে আমি গোল গোল বেলেছি। সব রুটি বেলা কমপ্লিট। এবার দেখ বাটি চচ্চড়িটা নামিয়ে দেবো। দেখ আমার আলু বাটি হয়ে গেছে। আলুগুলো দেখছি সেদ্ধ হয়ে গেছে। আর দেখ ভাজা মশলাগুলো দিয়ে দেবো। দেখছিস ভাজা মশলাগুলো দিয়ে দিতে কেমন লাগছে? এবার নামিয়ে দিয়েছো। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আমি পরোটাগুলো করে নেবো। দেখো পরোটাগুলো একদম তেলে ছেঁকে নেবো। তোমরা দেখো আমি পরোটাগুলো কেমন করে করি। একদম আস্তে আস্তে জালে করতে হবে, না হলে পুড়ে যাবে। এতেই দেখো আমার জালটা একটু জোর হয়েছে বলে কেমন একটু কালো কালো হয়ে গেল। দেখছো রুটিগুলো কেমন ফুলছে? এই দেখো একদম তেলে ভাজা ভাজা করছি। দোকানে এরকম দেখবে, রাস্তায় দোকানে দেখবে এরকমই রুটি করতে পাওয়া যায়। বাইরে টাইরে গেলে কেউ খেয়ে নিল, তো তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে দেখবে। এমনি করেই আমি রুটিগুলো ভেজে নেব, তেল দিয়ে ছেঁকে ছেঁকে। দেখতেই পাচ্ছ আমি তেল দিয়ে কেমন ছেঁকে নিচ্ছি। আমার কিন্তু প্রত্যেকটা রুটিই ফুলেছে। কেমন হয়েছে খেতে? নরম হয়েছে খুব, বল। ভালো হয়েছে।
সৈনির খুব ভালো লেগেছে খেতে। তো বন্ধুরা, তোমরাও একবার বানিয়ে দেখো, খেতে ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসছি। নমস্কার।